الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জিলহজের চাঁদের তৃতীয় জুমায় আল্লাহ পাক তার ঘরে হাজির হওয়ার আশার তৌফিক দান করছেন। সে মহান সত্তা মহান মুনিব আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে আমরা শুকরিয়া তান আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো নেয়ামত দিয়ে লক্ষ কোটি গুণ নেয়ামত দিয়ে আল্লাহ তাআলা জমিনে আমাদেরকে বসবাস করার চলার যে সুযোগ আর ব্যবস্থা করে দিলেন, এই নিয়ামতের শুকর না আদায় করে কোনো উপায় আছে? কেন উপায় নাই? আজকে সারা দেশের দিকে তাকান, একদিকে মহামারী আর একদিকে মানুষের কাজকর্ম ব্যবসা বাণিজ্য সব বন্ধ। বন্ধ কিনা? এরপরে বৃষ্টি, অতিবৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামগঞ্জ পানিতে প্লাবিত হয়ে আছে, পানির নিচে ডুবে আছে। তাহলে যেসব অঞ্চলে যেসব এলাকায় পানি ভর্তি, হাঁটতে পারে না, চলতে পারে না, জনজীবন দুর্বিষহ জীবনে পরিণত হয়েছে, তাদের চলাফেরা থেকে শুরু করে
সকল কিছুর মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে। দুর্বিষহ জীবন, তাদের থেকে আমরা ভালো আছি কিনা? তো এই জন্যে মহব্বতে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নেয়ামতের শুকর যখন বান্দা আদায় করা হয়, আদায় করেন, তখন আল্লাহ পাক ওই নেয়ামতকে আরও বৃদ্ধি করে দেন। এবং শুকর আদায় করার পরে যখন বান্দা ইস্তেগফার করেন, তওবা করেন যে আল্লাহ, যে নেয়ামত পাইলাম এই নেয়ামতের শুকর আদায় করলাম, সামনে তুমি আমাদেরকে এরকম বলা মুসিবত আর দিও না, এবং পিছনে যে ভুল ত্রুটিগুলো হয়েছে দয়া করে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। এই তওবা ইস্তেগফারের মাধ্যমে বান্দা যখন সময় অতিবাহিত করবে, আল্লাহ তাআলার কাছে যখন রনাজারি করবে, তওবা করবে, ক্ষমা চাবে, তখন আল্লাহ তাআলা বান্দাকে যে আযাব দিত সে আযাবকে উঠাইয়া নেবে এবং বান্দার গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাইলে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তিনভাবে। কয়ভাবে? তিনভাবে। এক নাম্বার হচ্ছে যে আল্লাহ, আমি যে গুনাহগুলো অপরাধগুলো পূর্বে করেছি আর কোনোদিন করব না, এখন দয়া করে আমাকে তুমি ক্ষমা করে দাও। এখন দয়া করে আমাকে কি করে দাও? ক্ষমা করে দাও। এবং সামনের জিন্দেগিটা আমি যাতে অপরাধ মুক্ত জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহি বিহামদি। আজকে সমস্ত মানুষগুলো কেন যেন উদাসীন হয়ে গেছে। মরা যে লাগবে প্রতিদিন মাইকে এলান হয়, হয় কি না? প্রতিদিন মাইকে এলান হয়, অমুক ব্যক্তি মারা গেছে, আমাদের কানে আওয়াজ আসে এবং আমরা কোনো কোনো জানাজায় অংশগ্রহণ করি। অংশগ্রহণ করার পরেও, জানাজার আওয়াজ শোনার পরেও আমাদের ভিতরে কেন যেন উদাসীনতা চলে আসছে। আমাদের এখনো মনে হয় না যে আমাদেরকে থাকতে দেওয়া হবে না, চলে যেতে হবে। কিছুদিনের জন্য আসছি মুসাফিরখানায়, আবার চলে যাব। এই দুনিয়াতে মুসাফিরখানার মধ্যে আমাকে যে আমার রব, আমার প্রভু, আমার আল্লাহ আমাকে পাঠালেন, যে হুকুমগুলো, যে বিধানগুলো দিয়ে আমাকে পাঠাইছেন, সেগুলো আমাকে মানতে হবে। মানা ছাড়া কোনো উপায় নাই। এই কথা আমরা কেন যেন ভুলে গেলাম। আজকে যে মহামারী, এই মহামারী কার কামাই? আমাদের হাতের কামাই। কার কামাই? আমাদের হাতের কামাই। জলোচ্ছ্বাস, এগুলো কার কামাই? বন্যা হচ্ছে, এগুলো কার কামাই? আমাদের হাতের কামাই। এই যে দুর্ভিক্ষ চলছে ঘরে ঘরে, এগুলো কার কামাই? আমাদের হাতের কামাই। কেন? আমরা আল্লাহর সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছিলাম, আর আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনাই নিয়ে একের পর এক তাজবির গোড়ার মতো আযাব দিতে শুরু করছে। আর আল্লাহ এই কথা বলতে চান যে আমার আযাব কত শক্ত এবং কিভাবে যে আসে। তোমরা যত কঠিনভাবে ডিজিটাল আইন পাশ করতে জানো, আমি আল্লাহ তার চাইতে আরো মারাত্মক ডিজিটাল আযাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। এক একটা কিভাবে আসে, বিজ্ঞানীরা পর্যন্ত এত যন্ত্রপাতি নিয়ে বসে আছে 24 ঘন্টা, তারপরেও কি পায় না? কুল পায় না। আর এক একটাতে এক একটা আসে, ধরতেও পারে না, চিনতেও পারে না, পরিচয়ও বুঝতে পারে না। কার আযাব? আল্লাহর আযাব। তো এই সবগুলো আমাদের যেরকম হাতের কামাই হিসাবে আসছে,
এমনিভাবে আমাদের কাজকর্মের মধ্য দিয়ে আমাদের মালিককে আমরা যেইভাবে খুশি করতে পারি সেইভাবে যদি আমরা চেষ্টা করি, মেহনত করি, ইস্তেগফার করি এবং শিরিক থেকে ফিরে আসি, বেদাত থেকে ফিরে আসি, পরনিন্দা থেকে, ছগলখড়ি থেকে, ঘুষ থেকে, সুদ থেকে, যাবতীয় অন্যায় অপরাধ সব কিছু থেকে যখন ফিরে আসব, আল্লাহর সংবিধানকে যদি পরিপূর্ণ আমি মেনে নিতে পারি, আর যখন মেনে নিব তখন আল্লাহ তাআলা আমার থেকে আযাব আর গজব আস্তে আস্তে কি করবে? উঠাইয়া নেবে। সারা দেশের মানুষ মহামারীর জন্য দোয়া করছে, করছে না? এখনো করতেছে কিনা? তো মহামারী বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, তোমরা যখন আমার সংবিধান বাদ দিয়ে যখন তোমরা নিজেদের এবং কাফের মুশরিকদের তৈরি করা আইন ও কানুন দিয়ে তোমার জীবন এবং সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে শুরু করবে, তখন আমি একদিকে দিব তোমাদের জন্য জালেম বাদশা, আরেকদিকে তোমাদের দিব রিজিকের অভাবনাটন, আরেকদিকে তোমাদের জন্য দিব মহামারী। চতুর্দিক থেকে যখন আযাব তোমাদেরকে গ্রাস করবে তখন তোমরা হাহাকার করতে থাকবে, অস্থির হয়ে যাবে, ছুটাছুটি করবে, কান্নার রোল পড়ে যাবে। তখন তোমরা তওবা করলে তোমাদের তওবা কবুল হবে না। তাইলে আমাদের তওবা কবুল হওয়ার জন্য সেইভাবে তো কানতে হবে, কি বলেন? সেইভাবে তো চেষ্টা করতে হবে। আমাদের অপরাধ কমে নাই। তা আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যেইভাবে এত মহামারীর পরেও, এত আযাব আর গজবের পরেও তোমরা যেইভাবে চলাফেরা করতেছো, তোমাদের দৃষ্টিভঙ্গি দেখলে মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিয়ে তোমাদের থেকে আযাব সরাইয়া নিবে, আর তোমরা ফেরেশতা হয়ে বসে থাকবে, মাসুম হয়ে বসে থাকবে, মনে হচ্ছে যেন তোমাদের কোনো অপরাধ নাই। আল্লাহ আমাদের থেকে কেন এই আযাব সরায় না? আল্লাহ কেন আমাদের থেকে দুর্ভিক্ষ কাটায় না? আল্লাহ কেন আমাদের দোকানপাট খোলার ব্যবস্থা করে দেয় না? আল্লাহ কেন আমাদের কাজকর্মে যাওয়ার ব্যবস্থা করে দেয় না? এরকম বলে কি বলে না? এখন এরকম বলতেছে। তা আল্লাহ তাআলা সেই কথাটা কালামে হাকিমের মধ্যে তুলে ধরছে। যখন পরিস্থিতিটা এমন হবে তখন মানুষ মনে করবে আল্লাহ কেন আমাদেরকে এগুলা করাই দেয় না। আল্লাহ বলতে চান তারা কি জানে না তাদের হাতের কামাই যেগুলা, তারা কেন শোধরায় না? আজকে পরনিন্দা কি বন্ধ আছে? বন্ধ আছে? হিংসা অহংকার বন্ধ আছে? ছগলখড়ি বন্ধ আছে? গীবত শেখায়ত বন্ধ আছে? একজনের সম্পদ একজনে খাওয়া বন্ধ আছে? ঘুষ বন্ধ আছে? সুদ বন্ধ আছে? লুটতরাজ বন্ধ আছে? কিছুই বন্ধ নাই, সব চলছে। আর এখান দিয়ে দোয়া করতেছি, মসজিদে আসি, নামাজ পড়তেছি, আর বলি আমরা কেন এত আযাবে গ্রেফতার হইলাম, আমাদের থেকে আযাব আল্লাহ কেন নেয় না? আমরা অপরাধও করবো আবার আযাবও যাবে, এমন তো হয় না। তা আল্লাহ কি বলে শোনেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক ইয়াওমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল আনআম 6 নম্বর সূরা 158 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলতে চান এবং বলেন তারা শুধু এরই তো প্রতীক্ষা করছে এবং এরই অপেক্ষায় আছে তারা যে তাদের কাছে ফেরেশতা আসবে কিংবা আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন, এসে কি করবেন?
কিংবা আপনার রবের কোনো নিদর্শন আসবে। যেদিন আপনার রবের কোনো নিদর্শন আসবে সেদিন তার ঈমান কোনো কাজে আসবে না। তারা অপেক্ষায় আছে আমাদের কাছে ফেরেশতা আসবে, আল্লাহর কোনো নিদর্শন আসবে, আইসাই আযাব আর গজব আমাদের থেকে কি করবে? উঠাই নিয়ে যাবে, আমাদের মধ্যে মীমাংসা করে দিবে, ফয়সালা করে দিবে। আমরা আল্লাহর বিধান মতো কেন চলতে পারি না? আলেম ওলামারা বলে, কোরআন হাদিস দিয়ে, নবীরা বলেছিল আল্লাহ তাআলার এই বাণী দিয়ে, আমরা মানতে পারি নাই, মানি নাই। তাদের মধ্যে আমাদের মধ্যে যে দ্বন্দ্ব, তারা বলতেছে আমরা মানার জন্য, আর আমরা তাদেরকে অস্বীকার করতেছি, মানতেছি না। আল্লাহর সংবিধান দিয়ে কি হবে? আল্লাহর জীবন ব্যবস্থা দিয়ে কি হবে? কালামের বিধান দিয়ে কি হবে? আমরা এসব বলতেছি আর বলতেছি। আল্লাহ যদি এরকম কিছু চাইতেনি তাহলে আল্লাহ ফেরেশতা পাঠাক এবং আল্লাহ নিজে আইসা এগুলোর মীমাংসা করে দেখ, তাহলেই তো হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি নবী দিলাম এবং কোরআনুল কারীম নামক কিতাব দিলাম, তারপরেও যদি তোমরা না মানতে ইচ্ছে হয় তাহলে অপেক্ষায় থাকো, আমার আযাব আর গজব তোমাদের জন্য অপেক্ষা করছে। সে আযাব আর গজব এখন চলছে কি চলে না? চলছে কিনা বলেন? চলছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, যখন আমার এই নিদর্শন সমূহ আসবে তখন তারা তওবা করতে থাকবে। এই আযাব কার নিদর্শন? বলেন না, কার নিদর্শন? এ বন্যা কোন সারা দুনিয়ার সমস্ত সেনাবাহিনী দাঁড় করে রাখেন, জলোচ্ছ্বাস যখন বাড়ি মারবে তখন ক্ষমতা আছে কারো ফিরানের? কারো ফিরানের ক্ষমতা নাই। তাইলে এই শূন্য কার? আল্লাহ তাআলার। তা আল্লাহ তাআলা বলতে চান, যখন আমার নিদর্শন সমূহ আসতে শুরু করবে, আমার আযাব আর গজব আসতে শুরু করবে, তখন তোমাদের এই মাতব্বরি কথাবার্তা কোনো কাজে আসবে না। তখন আযাব আর গজবে গ্রেপ্তার হওয়ার পরে এক শ্রেণীর লোক বলবে, আল্লাহ আমরা তো ঈমান আনছি। কিরকম? সেই ফেরাউনের মতো। ফেরাউনকে যখন আল্লাহ তাআলা দরিয়ার মধ্যে চুবাইতে শুরু করলো, তখন ফেরাউন বলল, আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমানদের একজন, আমি তো মুসা আলাইহিস সালামের খোদার উপরে কি করছি? ঈমান আনছি, সুতরাং আমাকে চুবাও কা? আল্লাহ বলছেন, আন আন, এখন সুবানি খাওয়ার পরে। সেই কথাটা আল্লাহ তাআলা এখানেও আমাদেরকে বুঝাইতে চান। মহামারীতে গ্রেপ্তার হইয়া মইরা ভূত হওয়ার পরে এখন বলো যে আল্লাহ আমাদেরকে মারোকা, করোনা ভাইরাস আমাদেরকে ধরে কা, জলোচ্ছ্বাসে ধরে কা, আমাদেরকে দুর্ভিক্ষে চাপাই দিলে কেন? আমরা তো মুসলমান। আসলে কি আমরা মুসলমান হতে পারছি? বলেন, পারছি? যদি আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারতাম, শুধু দাবি হলো মুখে, কিসে দাবি? শুধু মুখে। কাজকর্ম, চলাফেরা, কথাবার্তার অবস্থা দেখলে মনে হচ্ছে যেন আবু জাহেল ফেল, এরকম মনে হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার নিদর্শন সমূহ আসবে তখন তাদের কোনো ঈমানে কাজে আসবে না। যে পূর্বে ঈমান আনে নাই, এখন সে আযাবে গ্রেফতার হওয়ার পরে বলতেছে, আল্লাহ আমি ঈমান আনছি, আমাকে মাফ করো। যদি পূর্বে ঈমান আনে থাকতো আর এখন ভুল ত্রুটিগুলার জন্য তওবা করত, আমি আল্লাহ ঈমানের কারণে বান্দাকে মাফ করে দিতাম। বান্দাকে আমি কি করে দিতাম? মাফ করে দিতাম। শুধু মাফ করতাম না, বরঞ্চ তাদের ঈমানের আগুন এমন প্রজ্বলিত হয়ে উঠত, তাদের ঈমানের আগুনের বরকতে এলাকাবাসী পর্যন্ত বরকতে তাদের সয়লাভ হয়ে যেত এবং নিজেরাও সুখে শান্তিতে থাকতো, পরিবার পরিজনদেরকেও রাখতে পারত। এখন নিজেরই তো ঈমানের অবস্থা খারাপ, পাশের ব্যক্তিকে সাহায্য কেমনে করব? নিজের ঈমানের অবস্থা খারাপ কিনা? এই যে এখন মসজিদে যারা আসছি আমরা নামাজ পড়ার জন্য, এই কয়টা লোক যদি পরিপূর্ণভাবে আল্লাহর সংবিধানকে মেনে নেই, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, তাহলে পুরা সমাজ আর রাষ্ট্রের মধ্যে কি এরকম পরিস্থিতি থাকে? নামাজ পড়লাম মসজিদে, মসজিদ থেকে বাইকটা কদমটা না ফেলতেই শুরু হয়ে যাবে
মসজিদে নামাজ পড়ছি, আরে নামাজ কালাম এক জিনিস, রাজনীতিক আরেক জিনিস, অর্থনীতিক আরেক জিনিস, সমাজনীতিক আরেক জিনিস, পররাষ্ট্রনীতি আরেক জিনিস। সেগুলোর সাথে এগুলোর সাথে কি মিল আছে নাকি? এগুলো আলাদা জিনিস। কিন্তু আল্লাহ কি এমনি বলছে না সবগুলো সমান বলছে? মসজিদে যেরকম আপনি কাতারের মধ্যে দাঁড়াবেন নামাজ পড়ার জন্য, ইনসাফ করে একজনকে জায়গা দিবেন, বাহিরে গেলেও আপনি সেই ইনসাফটা প্রকাশ করতে হবে। হবে কি হবে না? হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তোমরা প্রতীক্ষা করতে থাকো আর আমরাও প্রতীক্ষা করতে থাকি, তোমাদের পরিণতি কি হয় তার জন্য আমরা অপেক্ষা করতেছি। তোমরা মরবা, আমরাও মরব, মরার পরে অবস্থাটা কি হয়? হাসরের ময়দানে ইমানদার হয়ে কে উঠে, বেঈমান হয়ে কে উঠে? আর তোমাদের কথায় তোমরা কি সত্যবাদী না আমাদের কথায় আমরা সত্যবাদী, তার প্রমাণ হয়ে যাবে হাসরের ময়দানে। কোথায় প্রমাণ হবে? হাসরের ময়দানে। আজকে যারা ক্ষমতা দেখাইয়া বড় বড় পাওয়ার দেখাও, এরাও তো মরবো, মরবে না? আর সাধারণ মুসলমানেরাও মরবে, মরবে কি না? তাইলে ফয়সালা কোথায় হবে? হাসরের ময়দানে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। সূরাতুল আনআম 159 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা নিজেদের পূর্ণ পরিণত দিনকে খণ্ড খণ্ড করে বিভক্ত করে দিয়েছিল, নামাজের মধ্যে মানছে একরকম, নামাজের বাহিরে মানছে আরেক রকম, সমাজনীতিতে মানছে একরকম, রাজনীতিতে মানছে আরেক রকম, অর্থনীতিতে মানছে আরেক রকম, পার্লামেন্টে মানছে একরকম, মাঠে ময়দানে মানছে আরেক রকম, আবার মদের আড্ডায় যায় সেখানে বাঘ ঘটছে আরেক রকম। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে আমার দিনকে যারা খণ্ড খণ্ড করে ফেলেছে, যারা নিজেদের মন মতো আমার দিনকে বুঝাইতে চেয়েছে, মানতে চেয়েছে, যেখানে সুবিধা সেখানে মানলাম, যেখানে অসুবিধা সেখানে ছেড়ে দিলাম, এই জাতের মুসলমান এই দেশে আছে না নাই? কথা কন না, আছে না নাই? আছে। তা আল্লাহ জানেন, এই জন্য কি করছে? আয়াত নাজির করছে। এমন একটা কথা আল্লাহ বাদ দেন নাই, বান্দার চরিত্রের অবস্থা কি হবে কিয়ামতের আগে দিক, কি চরিত্রের কারণে, কি চরিত্রে পরিণত হলে আল্লাহ তাআলা আযাবগুলো দিবেন, গজবগুলো দিবেন, সেই কথাগুলো তুলে ধরছেন। সুতরাং এগুলো আমাদেরকে বর্জন করতে হবে কিনা ভাই? হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা খণ্ড বিখণ্ড করে ফেলেছিল এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছিল, তাদের কোনো কাজের সাথে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন যে তাদের কোনো কাজের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বান্দার কোনো কাজের সঙ্গে আল্লাহ তার রাসূল যদি না থাকে, সে কাজ কি কাজ হলো? সে কাজ হলো শয়তানের কাজ। কার কাজ? আর শয়তান মরদুদ, চির জাহান্নামী এবং মুসলমানদের চির দুশ্মন। মুসলমানদের কি? চির দুশ্মন। আর এই চির দুশ্মনকে যারা বন্ধু বানাইছে, তারাও আল্লাহ এবং তার রাসূলের দুশ্মন। তারা আল্লাহ এবং তার রাসূলের কি? দুশ্মন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে আপনি বলুন তাদের কোনো কাজকর্মের সাথে আমার সাথে কি নাই, কোনো সম্পর্ক নাই। তাদের ব্যাপারটি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার এখতিয়ারভুক্ত। সময় হলেই তিনি তাদেরকে তার জবাব দিয়ে দিবেন তার কৃতকর্মসমূহের। তার মানে তারা মরার পরে ফল পাইতে শুরু করবে, কবরে যায়া ফল পাইতে শুরু করবে, হাসরের ময়দানে তাদের ফল আল্লাহ তাআলা দেওয়া শুরু করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, যেদিন তাদেরকে প্রতিফল দেওয়া হবে, তাদের কৃতকর্মের ফয়সালা করা হবে, সেদিনের অবস্থাটা তোমরা শুনে রাখো। এবং যখন তোমাদের রব, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন আগমন করবেন বিচার ফয়সালা করার জন্য, আর সারিবদ্ধভাবে মালাইকা ফেরেশতাগণ আসবেন,
তারা ফেরেশতাগণ সহ আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত আকাশের ফেরেশতাগুলো আসতে থাকবে, সাত তাবক আকাশের সমস্ত ফেরেশতাগুলো আসবে। এই আয়াতের তাফসীরে লিখছে, মুফাসসিরিনরা বলেন, সমস্ত আসমানের ফেরেশতাগুলো যখন আসবে, প্রত্যেক আসমানের ফেরেশতাগুলো আলাদা আলাদাভাবে দলভুক্ত থাকবে, কাতারে কাতারে আলাদা কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলার সামনে তারা হাজির হয়ে যাবে এবং ভয়তে তারা কাঁপতে থাকবে। সেদিন মানুষগুলো একত্রিত হবে, মানুষগুলোকেও আল্লাহ তাআলা একত্রিত করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াওমাইযিম বিজাহান্নাম ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন 89 নম্বর আয়াত সূরার মধ্যে, সূরাতুল ফজরের 23 নম্বর আয়াতের মধ্যে 22 এবং 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, 22 নম্বর আয়াত বলা হয়েছে, 23 নম্বর আয়াত, সেদিন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন আনবেন, বান্দাদের যখন আমল সমূহের যখন ফয়সালা করে দিবেন, আর জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, আর জাহান্নামকে যখন ডাক দেওয়া হবে, জাহান্নাম আসো, তখন জাহান্নাম আসতে শুরু করবেন। কিভাবে আসবেন? যে 70,000 শিকলে জাহান্নাম আবদ্ধ হয়ে থাকবে, 70,000 লাগাম লাগানো থাকবে। সেই 70,000 লাগামকে টেনে টেনে দিয়ে, 70,000 লাগামকে ধরে টেনে টেনে আল্লাহর দরবারে হাজির করা হবে। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها رواه الترمذي। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, সেদিন এর 70,000 লাগাম থাকবে, 70,000 লাগামের মধ্যে বাঁধা থাকবে। আর এক একটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। কত হাজার? 70,000 লাগামে আবদ্ধ থাকবে জাহান্নাম। আর সেই জাহান্নামের এক একটা লাগামকে ধরবে, টানবে 70,000 ফেরেশতারা। এগুলো কার সৈন্য? তো বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইসব সৈন্যগুলো পৃথিবীতে তো রাখছে না? আল্লাহ ইচ্ছা করলে একজন ফেরেশতাকে যদি হুকুম দেয়, বাংলাদেশ না সারা বিশ্বটাকে একটু উল্টাইয়া দে, আল্লাহ তাআলার এই ফেরেশতা আছে যারা শুধু একটু একটা নখ দিয়া ঢুকাইয়া খালি একটু টান দিবে, সারাটা দুনিয়া উল্টে যাবে। কওমে লূতে আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা তয়রা। কওমে লূতকে আল্লাহ তাআলা এরকম ধ্বংস করছে না? উল্টাইছে না? তো কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, সেই কথা বুঝাইতে চান। সে আল্লাহ তো এখনো আছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিবরাইল আলাইহিস সালাম সরাইতে শুরু করলেন, জিবরাইল আলাইহিস সালামকে লূত আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, আমাকে নিয়ে যাও, আমার কন্যা সন্তানগুলো সহ আমার স্ত্রী হয়ে গেছে। কয় না, আপনার স্ত্রী কাফেরা, আপনার স্ত্রীকে নেওয়া হবে না। আর ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে কে? আসিয়া। কে? আসিয়া ফেরাউনের ঘরে ছিল না? তাই আসিয়াকে আল্লাহ ফেরাউনের ঘরে লালন পালন করলেন। ঈমান অবস্থায়, কি অবস্থায়? আসিয়ার স্ত্রী ছিলেন, ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া। আর ফেরাউনের ঘরে থাইকা এক চুল পরিমাণ ঈমান থেকে কি করে নাই? বিচ্ছুত হয় নাই, সরে যায় নাই। আর আমরা 99% মুসলমানের দেশে আমরা বিড়ালের মতো বাস করি, আসিয়ার মতো ঈমান অর্জন করতে পারি নাই। তাহলে আসিয়া ফেরাউনের ঘরে থাইকা ঈমান অর্জন করলো,
আর আমরা মুসলমানের ঘরে থাইকা ঈমান হারা হয়ে যাই। এই সুযোগে সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে ইহুদিরা এবং খ্রিস্টানেরা তাদের ক্যাম্প তৈরি করে করে আজকে আমাদের মুসলমানদেরকে অমুসলিম বানাইতেছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে জিম্মি করে মুসলমানরা মুসলমানদের দেশে রোহিঙ্গাদের মতো থাকতে হয়। হয় ইমান ছাড়বি আর নয় ইহুদি হবি, তাদের স্লোগান। আর তারা আমাদের মুসলমানদেরকে পাইকারি ব্যাগে মারতেছে, অত্যাচার করতেছে, জুলুম করতেছে, অথচ আমরা মুসলমান দেশে বাস করি, মুসলমানেরা কোনো প্রতিবাদ নাই। আর একজন হিন্দুর যদি গায়ের মধ্যে কি পড়ে, ঢিলা পড়ে, তখন সারা দেশ আগুনের মতো তামা হয়ে যায়। অথচ মুসলমানেরা মুসলমানদের জন্য কান্তি বলে গেছে, অমুসলিমরা অমুসলিমদের জন্য ঠিকই কাঁদতেছে। তুমি যেই পথটি ছেড়ে দিবে সেই পথটি কেউ না কেউ দখল করবে, খালি থাকবে না। কিন্তু তুমি যে ছাড়লা তার জবাব তুমি কেমনে দিবা? কি অবস্থার সৃষ্টি হবে? তা আল্লাহ তাআলা এই কথাটি আমাদেরকে বুঝাইতে চান যে জাহান্নামকে আমি এইভাবে আনবো, সেই জাহান্নামের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। আর সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে তোমাদের কি কাজটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যদি সে আল্লাহ তাআলার আযাব আর গজব থেকে বাঁচতে চাও, মহামারী থেকে বাঁচতে চাও, জলোচ্ছ্বাস থেকে বাঁচতে চাও, অতিবৃষ্টি অনাবৃষ্টির আযাব থেকে যদি বাঁচতে চাও, তোমরা যদি দুনিয়ার সমস্ত জালেমদের রোশানল থেকে বাঁচতে চাও, আল্লাহর দেওয়া জীবন বিধানকে মাথা পেতে মেনে নাও আর পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। বাইরে তো না সুবহানাল্লাহ। বৃষ্টি আজ কদিন বৃষ্টি না, সব শরীর টেনে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। কোথায় প্রবেশ করতে বলছে? বলেন কোথায় প্রবেশ করার জন্য বলছে? ইসলামে পরিপূর্ণ দাখিল হও, প্রবেশ করো। হে ঈমানদারেরা, কোন মুশরিক কি বলেন নাই ঈমানে দাখিল হও পরিপূর্ণভাবে? কোন কাফির কি বলেন নাই? কোন বৌদ্ধকে বলেন নাই? কোন খ্রিস্টানকে বলেন নাই? কোন মজুসিকে বলেন নাই? আল্লাহ তাআলা বলছেন যারা কালিমা পড়ে মুসলমান দাবিদার তাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, মুসলমান দাবি করে টুপি মাথায় দিয়ে মসজিদে যাও, মসজিদ থেকে বাইর হওয়ার পরে ঘুষ খাইও না, সুদ খাইও না, পরনিন্দা করিও না, চুগলখড়ি করিও না, জেনা ব্যভিচার হত্যা দর্শন করিও না, সাবধান হইয়া ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। যদি তোমরা পরিপূর্ণ প্রবেশ করো, আমি ওয়াদা দিছি ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, বান্দারা যখন জানার মাল আমার জন্য দিয়ে দিবে আর বান্দার জীবনটা যখন আমার জন্য অক্ষ করে দিবে, সব কাজে বান্দা যখন আমার হুকুম মানতে শুরু করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বান্দাকে আমি বিনিময় জান্নাত দিয়ে দিব। তাহলে আমাদের জন্য বিনিময় রাখছি কি? তাহলে আমরা, আমাদের বাবা, আমাদের মা, তারা কোথায় ছিল? কোথায় ছিল? জান্নাতে ছিল। তা আমরা তো জান্নাতের সদস্য। আমরা কোন জায়গার সদস্য? জান্নাতের সদস্য। এতে কোনো সন্দেহ নাই। আমরা জান্নাতের সদস্য, জান্নাত থেকে আমরা আসছি, আবার আমরা জান্নাতে ফিরে যাব, এটাই তো কথা নাকি? আপনি যখন সকালবেলা যখন আপনি কাজে চলে যান, দোকানে চলে যান, ব্যবসায় চলে যান, চাকরিতে চলে যান, এরপরে কোথায় যান? বাসায় ফিরে যান। তার মানে আপনার গন্তব্য, যে গন্তব্য থেকে আপনি গেছেন সেই গন্তব্য আপনি আবার ফিরে আসেন। তা আমাদের গন্তব্য কোথায়? জান্নাত। আমরা যাব কোথায়? জান্নাতে। আচ্ছা, এখন আপনি গন্তব্য থেকে সকালবেলা উঠে আপনি কাজে গেলেন, কিন্তু কাজে না যাইয়া আপনি করছেন চুরি।
খাইছেন পুলিশের হাতে ধরা, আপনি কি গন্তব্যে আসতে পারবেন না জেলখানা যাইতে হবে? ফিটা যেগুলো দিই সেগুলো তো পাও, ফিটা যেটি খাইলাম এটি পাও না, যাইতে হবে কোথায়? লাল দালানের ভিতরে ঢুকতে হবে না? আল্লাহ তাআলা বলেন তোমাদের বাড়ি জান্নাতে আসছো জান্নাত থেকে, মাঝখানে যদি এরকম আমার সংবিধানকে বাদ দিয়া শয়তানের পদঙ্কন অনুসরণ করো, তাহলে আমার জান্নাতে তোমাদেরকে আর ঢুকানো হবে না, তোমরা যাইতে হবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, দ্বীনের ভিতরে প্রবেশ করো, শয়তানের পদঙ্কন অনুসরণ করিও না, আর নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। আরে প্রকাশ্য দুশমনকে, প্রকাশ্য শত্রুকে আজকে আমরা বন্ধু বানিয়েছি, আর আল্লাহ তার রাসূলের মাহবুব গোলামদেরকে আমরা আজকে দুশমন বানাইছি। কথা ঠিক কিনা? যাদের তাহাজ্জুদের সেজদার বদলতে আজকে এখনো রিজিক আসে, যাদের আল্লাহ বলে ডাকার কারণে এখনো জমিন ঠিক আছে, তাদেরকে আজকে আমরা বিভিন্ন রকমের অত্যাচার, জুলুম, গালিগালাজ, বিভিন্ন রকমের তহমত দিয়ে আমরা সমাজবাসী, দেশবাসীর কাছে কলঙ্কিত করে তুলছি। আমরা নিজেরা সাধু সাজতেছি। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের ক্ষমতার কারণে সাধু সাজবে, আমি আল্লাহর আযাব আর গজব তোমাদের মাঝে একের পর এক আসতে থাকবে। তখন তোমরা ওই ফেরাউনের মতো বলবে আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের একজন, আল্লাহ আমাকে কেন ধ্বংস করো? আমি টুপিও মাথায় দিছি, মুসলমানও দাবি করি, আমার নামও তো মুসলমানই নাম, আমাকে আযাব দেন কেন? আল্লাহ বলবেন আন, এখন নাম তো মা বাবা সুন্দরী রাখছে, নামটা শুনলে মনে হয় কলিজা শীতল হয়ে যায়, কাজকর্ম দেখলেও মনে হয় যে ফেরাউনের ঠাইতে থুতু মারতে ইচ্ছা করে। এই চরিত্রের অধিকারী মানুষ আজকে দেশে নয়, প্রত্যেকটি সমাজে সমাজে ভরপুর হয়ে গেছে। সমাজ সংস্করণ যারা করবে তাদের ভিতরে রোগ ঢুকছে, যে ভূত দৌড়াইবে এর ভিতরে ভূত, নিজে ভূত সাজা বয়ে রয়েছে, তো সমাজের ভূত কেমনে দৌড়াইব? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনজালালতুম মিন বাদি মা জাআতুকুমুল বায়্যিনাতু ফাআলামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন অতবার তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পরেও যদি তোমরা হোঁচট খাও, সত্য থেকে তোমরা সরে যাও, সত্যকে মিথ্যায় পরিণত করো, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা অত্যন্ত পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। যদি সত্য আসার পরেও না মানো, তাহলে আল্লাহ তাআলা কিন্তু অত্যন্ত শক্তিশালী, পরাক্রমশালী, ক্ষমতাবান। আল্লাহর ক্ষমতা আল্লাহ দেখাইতেছে না? দেখাইতেছে কিনা? আল্লাহ ক্ষমতা দেখাইছে অতিবৃষ্টি দিয়া এবং সাগরের পানিকে বাড়াই দিয়া গ্রামের পর গ্রাম কি করে দিলেন? প্লাবিত করে দিলেন। আর সেটা ঠেকান তো দূরের কথা, ওই জায়গায় যে মানুষগুলো আছে তাদেরকে একটু সরাইয়া তাদের ডাইল ভাতের ব্যবস্থা করবো, তাও তো পারি না। তাইলে আমাদের ক্ষমতা কই? সমস্ত ক্ষমতার মালিক কে? মহামারী দৌড়ানোর ক্ষমতা একমাত্র কে রাখে? জলোচ্ছ্বাস দৌড়ানোর ক্ষমতা কার? এই প্লাবিত এলাকাকে শান্তিময় এলাকায় পরিণত করে দিতে পারে কে? সে আল্লাহর কাছে আমরা তওবা করতে হবে, দোয়া করতে হবে যে আল্লাহ আমরা অতীতে ভুল করছি, শয়তানের সামসামি করছি, এখন আর করব না। আল্লাহ তোমার গোলাম হয়ে আমরা যতদিন তুমি আমাদেরকে রাখো বাঁচতে চাই, দয়া করে তোমার গোলাম হয়ে আমরা থাকতে পারি, সেই সুযোগটা আল্লাহ তুমি আমাদেরকে করে দাও। এই তওবাটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াকুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমরু ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সূরাতুল বাকারা 210 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন
তাদের অবস্থা দেখলে মনে হচ্ছে যেন, কে কয়? বান্দাদের অবস্থা আল্লাহ দেখে না? তা আল্লাহ বলতেছেন তাদের অবস্থাটা দেখলে যে কি মনে হয় তোমরা কি জানো? তাদের অবস্থা দেখলে মনে হচ্ছে তারা কেবল এই অপেক্ষাই করছে যে আল্লাহ তাআলা মেঘের ছায়ার মধ্য দিয়ে তাদের কাছে আসি হাজির হয়ে যাবে ফেরেশতাদের দল নিয়া, তাদেরকে সাহায্য করার জন্য। কি করার জন্য? সাহায্য করার জন্য। আল্লাহ তো আল্লাহ মকরবাজি বান্দার দেখে না? আমি দুনিয়ার শয়তানি যা আছে সব করলাম, আর মরতে পড়ছি, আর অঙ্ক আল্লাহ আমার বাঁচাও। আল্লাহ এই মুহূর্তে আসে ফেরেশতাদের দলবল নিয়ে আসে আমাকে সাহায্য করবো? তাহলে ঈমান হাসিল করতে হবে আগ থেকে। ঈমান হাসিল করতে হবে কি? আগ থেকে। হাদ্দাসানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এইটা বলে শেষ করে দিচ্ছি। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতা হাত্তা তাতলাউ শামসু মিন মাগরিবিহা ফাইদা রাআহা আন-নাস আমানা মান আলাইহা ফাযাকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটার সময় আসার আগে তাড়াতাড়ি তওবা করো। কয়টা? দুইটার সময় আসার আগে তাড়াতাড়ি তওবা করো। এক নাম্বার হচ্ছে পশ্চিম দিগন্ত থেকে যখন সূর্য উদিত হবে তখন তোমাদের তওবা কবুল হবে না। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে তখন তোমাদের তওবা আর কাজে লাগবে না, আসবে না, লাভ হবে না। তার আগে তোমরা তওবা করো। আর মৃত্যুর গড়গড়ানি আসার আগে তওবা করো। মৃত্যু গড়গড়ানি মানে মৃত্যু সজ্জায় এই যাইব ভাও, তখন ফুলামান্নি হুজুরে গো, হুজুর আমার বাবার একটু তওবা পড়ে দেন, তওবা পড়ে দেন, আছে না? একটু তওবা পড়ে দেন। সারা জীবন কই খাইছে হারাম সুর, আর বন্ধু ছিল শয়তান, উঠা বসা ছিল শয়তানের সঙ্গে, সারা জীবন যেই কালিমার বিরোধিতা করলো, এখন মরার সময় এই কালিমা পড়লে হবে? হবে না। মরার সময় তো কালিমা আসবে না। ওই সময় আসার আগে কি করো? তওবা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের পূর্বে তোমরা তওবা করো, আর এর আগে কিয়ামত অনুষ্ঠিত হবে না। লোকেরা যখন দেখতে পাবে তখন পৃথিবী সকলেই ঈমান আনতে যাবে। যখন দেখতে পাবে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তখন দৌড়ায়া তারা ঈমানের দিকে আসতে থাকবে। আল্লাহর হাবিব বলেন যে তাদের ঈমানে কোনো কাজে আসবে না, তাদের ঈমান গ্রহণ করা হবে না, তাদের ঈমানে কোনো কাজে আসবে না। এখন সব মাতবুরি বাদ দিয়া ঈমান হাসিল করো আগে। যার উপরে ঈমান আনবা অবশ্যই তিনি তোমার দায়িত্ব নেবেন, তোমাকে খাওয়াবে। আল্লাহ তাআলা সেরকম ঈমান হাসিল করার তৌফিক দান করে, বলি আমিন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমা হবে ধারাবাহিকভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকুন কথা আমাদেরকে শোনালেন, আমাদেরকে বলার তৌফিক দিলেন, শোনার তৌফিক দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুপাতে আমাদের জীবনকে পরিচালনা করতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক, বলি আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন তখন বলছেন, আমি জান্নাতের মধ্যে ফুঁকি দিয়ে দেখছি যে অধিকাংশ জান্নাতবাসীরা হলো গরিবরা। কারা? গরিবেরা। আর জাহান্নামের মধ্যে ফুঁকি দিয়ে দেখছি অধিকাংশ জাহান্নামীরা হলেন নারীরা, মহিলারা। কয়েকটা কারণে মহিলারা জাহান্নামে যাবে, তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে যে সকল মহিলারা স্বামীর অবাধ্য। কি কারণে যাবে? স্বামীর অবাধ্য। স্বামী যা আয়না দেয় এরপরে পেট ভরে না, এরকম লোক আছে না নাই? আছে। এরপরে বেপর্দা চলা। আল্লাহ তাআলা বেপর্দা থেকে, স্বামীর অবাধ্যতা থেকে আমাদের দেশের নারীদেরকে আল্লাহ পাক হেফাজত করে, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।